রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। এই মা কালী নয়, দোয়াদের কালী। সূর্য দোয়াদের কালী হলেন দোয়াদের কালী হলেন দেবতা মহাশঙ্কর রাম নারায়ণ সীতা পার্বতী। তিনি হাসতে ব্যাখ্যা করলেন ভারতী তোমারা নারায়ণ সূত্র ধরে দিলেন নারায়ণ ব্যাখ্যা করলেন ঘাস ছাড় বসে ব্যক্তি শুরু করলেন বিরক্তি আগে দিলেন বেদ মন্ত্র ভারতা আগের মতন তুই মেঘ্র শুভ্র আভ্র এই আপগুলি মধ্যে কি করলেন আপগুলো তখন খণ্ড ভাতি চার ভাই আকাশ সমস্ত মেঘের টুকরা দিয়ে কি করলেন আকাশের দিলেন। এই মেঘগুলো দিয়ে মেঘগুলো বহন করলেন কি মহাভাবার ভাই কল্যাণ ভক্তি করুণারা রাধা এই বলে জড়িয়ে ধরলেন শঙ্কা ভাতি জগৎ ধাচরো কি করলেন মেঘের খন্ডের মধ্যে দিয়ে তিনি মেঘবন্ধে গিয়ে আকাশের বুকে দেখলেন রাখা রাখা ধারায় ধারায় আমার ধারা রয়েছে সেটায় বাধা মাঝে তুমি পতন হইও না করে যেও না ধারা আলিঙ্গনে থেকে তুমি পতন হয়ে যেও না করে যেও না সবই দেখো এসে বসছে মেঘ পৃথিবীর বুকের উপরই রয়েছে মেঘ দ্বারা মেঘ পৃথিবীকে রক্ষা করছে মেঘ পৃথিবীকে আলিঙ্গন করে আছে মেঘ কিন্তু পৃথিবীর বুকে রয়েছে জড়িয়ে ধরে পতন হয়নি শঙ্কর ধান কানে ভানে রামে জগৎ ভাচরং। কি বললেন সেই মাঝে মাঝে তুলার বিজুলির বছর ফুটে ফুটে সূর্যের থেকে ঠিক দিয়ে ফেললেন তুলার মুছে মুছে সেই তুলার খন্ডে হচ্ছে মেঘ খন্ড। সেই মেঘের খন্ডে লেখা আছে গান ভরা সংসারা ঠিক তেমনি মেঘের মতন হয়েছে গো। সবার সাথে থেকো, সবার আকর্ষণে থেকো, সেদিন কল্যাণ করো। আবার মুক্ত আকাশে বিচরণ করবার ক্ষমতাও যেন তোমাদের থাকে, সেইভাবে বিচরণ করো। তাই মুক্ত আকাশে মুক্ত ভেদ সব আকর্ষণের মধ্যে থেকে তিনি যে বিচরণ করে আবার মহাবর্ষণের সাথে গর্জন করে বিদ্যুতের চমকানির সাথে সাথে সেই বর্ষণে জীব কল্যাণ কর সবাইকে সজীব করতে তারপর আধার করো। এই হল রাধা সমস্ত শুকনো দিনে শুকনো গাছে পৃথিবী যখন শুকিয়ে যেতে থাকে
তখন ধারা ধারা তখন বলে সে রাধা ওই ধারাকে স্মরণ করে। সবাই চাকর চাকির মতো শুধু হয় জল যেমন চায় তখন রাধা 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 কৃষ্ণ রাধা কি করছেন? কৃষ্ণকে আলিঙ্গন করে আছেন। আকাশ কৃষ্ণ সকত ভরা তারাণী জীব যথারা শেষা পরো ধারা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ তারাধে শঙ্করা জগৎ ভাপরা সমা পরো রাধা কৃষ্ণ জগৎ ভাসরা। কিরকম কৃষ্ণ শ্রীকৃষ্ণের সাথে রাধা ধারার সাথে কিরকম মধুময় সম্পর্ক। এই আনন্দ নৃত্যের মহাকল্যাণের ধারা যেন এই ধারাতে বাধা রয়েছে। তাই জীব কল্যাণে এই প্রেমকে এত বড় স্থান দিয়েছে। এই সপ্তাহের মধ্যে আছি খুঁজে দেখবে কিছুতে নেই। যেই মেঘের মধ্যে সাগর রয়েছে সেই মেঘের মধ্যে দিয়ে যখন জাহাজ চলে যাচ্ছে মেঘ খণ্ডন করে মেঘের গায়ে কারো স্পর্শ লাগে না, মেঘের কোনো বাধায় আসছে না। সেই মেঘের থেকে মেঘের হচ্ছে, মেঘের থেকে বরফ হচ্ছে, মেঘের থেকে ঘর্ষণ হচ্ছে, আবার মেঘ শুক্র হয়ে মুক্তাকাশে বিতরণ করছে। রাধা এবং কৃষ্ণের প্রেম হচ্ছে এরকম। রাধে পারো রাধা। তাই জন্য এই মহাকাশের ঝুলনায় ঝুলন করছেন সেই কৃষ্ণ এবং রাধা। হে রাধা রাধা কৃষ্ণ করো মহাপরো রাধা রাধা কৃষ্ণ শঙ্কর। এই ঝুলনাতে ঝুলতে পারেন জীবের সাথে যোগাযোগ রেখে মহাশূন্যের ঝুলনায় প্রভু ঝুলছেন। ধারা বেদ বলেছেন মহাপরো ভাগরো তোমরা মহাবিশ্বের এই দোলনায় দুলছে অবলম্বন করে, আর প্রভু দুলছে আকাশের বাতাসকে অবলম্বন করে। সুতরাং জন্মের দিনে ঝুলন অবস্থায় জগতের কাছে শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণ দুই মিলনের সুরে মিলনের দূরে দেখে এই মহাশূন্যে দুলছেন। এই দুলনা আমাদের কি শিক্ষা দিচ্ছেন? তোমরা সর্বত্র সর্ব অবস্থায় প্রত্যেকের ভিতরে থেকে এবং প্রত্যেক বস্তুত না হয়ে তোমরা মহামোহে বিভাজনে থেকে তোমরা মেঘের মতো মুক্ত আকাশে বিচরণ করো। হরে বেদ মন্ত্র হারুধারা বেদ রুধা তাই সহস্রারী বিরাট শক্তি চন্দ্র যেখানে বসে বড় বড় ঋষিরা সস্তা ধ্যান করে বিশ্বের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সবার পক্ষে এইরকম ধ্যান করা সম্ভবপর নয় বলে নামের মাধ্যমে তাহা সম্ভব করেছে। সবার পক্ষে
এইরকম ভাবে একাগ্রতা আমার সম্ভব নয় বলেই বহুমুখী মন রেখে নামই একমাত্র কাজ করে। বুঝতে পেরেছ? বলেছেন যে তোমাদেরই তখনই সমস্যা জন্মাবে, তোমাদের তখনই প্রশ্ন আসবে, তোমাদেরই তখনই মনের মধ্যে প্রশ্ন জাগবে। একাগ্রতা বা একনিষ্ঠা না হলে তো অনুভূতি বা দর্শন হয় না বা হবে না। তারপরে বেদ বলেছেন আত্মার সঙ্গ হাত তারা রাধা যেভাবে কৃষ্ণকে স্মরণ করেছেন, বাস্তবতার উপর বুঝিয়েছেন, রাধা যেভাবে কৃষ্ণকে স্মরণ করেছেন, এটা শুধু তাই নয়, যে কোনো অবস্থায় যে কোনো শ্রীকৃষ্ণ নাম করো, গান করো, তোমার মনে তাদের সবাইকে নিয়ে কীর্তন করো, তবেই তুমি সুর খুঁজে পাবে। তাতে তোমার একনিষ্ঠা একাগ্রতার প্রয়োজনীয়তা হবে না। দেব দেবতারা যারা এই পৃথিবীর বুঝে এসেছিলেন, তারাও তো নানা মন নানা অবস্থার ভিতর দিয়ে কাজ করে গেছেন। তাই তোমাদের মন বসাবার জন্য আকুলতা বেগুলতা না করে তোমরা অতি সহজে সহজ উপায়ে তোমরা এই একটি মাত্র পথ বেছে নাও। নাম রাম যশুরাভা পারভা জমা পারুণ সংসার বেদের মধ্যে থেকে যখন যারা বেদজ্ঞ, যারা অভিজ্ঞ, যারা পণ্ডিত, যারা শাস্ত্রজ্ঞ, যারা বেদ হজম করতে চেষ্টা করেছেন, তারা কি করেছেন? দিবারাত্র 20,000 25,000 বছর আগে তারা শুধু এই কান্নাই করছে, ঈশাচার ভাজব পরিণাম ইয়া করো ভাতারতাং যদুহাত মাপা করুণাম মোর ভারণ আপনি তাদের স্মরণ হতে শুরু করেছে। দাদা ভাষা লালু লালু ভাড়া বছর আগে কেমন করে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে চলে যাচ্ছে। তাই তারা চিৎকার করে ভাষাও হারিয়ে গেছে, সুর হারিয়ে গেছে, তালে বেসুর এসেছে, তবু তারা ডাক ছাড়েনি।
আপনাদের শুধু রোজ হচ্ছে যাচ্ছে মূলাধারে গেছে নাম নাই কিন্তু ধান নাই শুরু গতি হয়ে যাচ্ছে গাছ থাকছে না চেষ্টা করছে দিশেহারা হয়ে যাচ্ছে চর্চা করতে গিয়ে তত্ত্ব চর্চা করতে গিয়ে মাঝে মাঝে সুর ঘেরে মাঝে মাঝে সেই উদাহরণ ব্যাপার সাগরে সবটাই সাগরের ঢেউ অসীম কথা ঘটান্ত প্রশান্ত সাগর সেই রাত্রে গুলি দেখা যায় না সুখানি কিন্তু তার কি অবস্থা সেখানে একটু বলছে রাত্রে সব বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু